হরে কৃষ্ণ এভরিওয়ান। তো অনেক দিন পরে কিন্তু নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা লং ভিডিও। নর্মালি তোমরা সবাই জানো যে আমি শর্ট ভিডিও করি, তবে চেষ্টা করেছি তোমাদের সামনে কিছু লং ভিডিও নিয়ে আসার। আর পরিবেশটা দেখে আশা করি সবাই বুঝতে পারছো, এটা কিন্তু আমার গ্রামে, মানে আমার মায়ের বাড়ি। এইটা দেখতে পাচ্ছ দাদার মেয়ে, আর সামনে ওটা হচ্ছে আমার দেওর, এটা মাসির মেয়ে আর মাসি। তো আমরা সবাই বেরিয়ে চলে আছি ঘুরতে। কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরোটা দেখতে হবে, আশা করি খুব ভালো লাগবে। তো তোমরা সাথে থাকো, একটু পরে তোমাদের জানিয়ে দেবো। আর আমাকে দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম কিন্তু আমি গ্রামে গিয়ে এরকম করে ঘাগরি পরেছি। জানি না কখন কি হবে, মানে কখন কি হবে বলো তো, ওখানে তো জানো তোমরা কেউ এরকম পরে না। তো জানি না কে কী রিয়েকশান দেবে, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর এটা আমাদের মন্দির। হ্যাঁ, আমার দেওর কিন্তু আমাদের সাথে যাচ্ছে না, ও এসেছিল মায়ের বাড়ি। তো আমার শ্বশুর বাড়ি রাস্তায় পড়ে, তাই ও কিন্তু বাড়িতে থেকে গেল আর আমরা চলে আসলাম। তো এবারে বলি, আমরা যাচ্ছি মামার বাড়ি। কেন যাচ্ছি একটু পরে অবশ্যই তোমরা জানতে পারবে। তার আগে কিন্তু তোমরা একটু পরিবেশটা দেখে নাও, মানে গ্রাম্যর পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর, মানে খুবই ভালো লাগে আমার। অনেক পরে পরে, তোমরা তো জানো আমি মায়াপুরে থাকি, নর্মালি গ্রামে যাওয়া হয় না, আর যখন যাই কিন্তু খুবই ভালো লাগে। তারপরে জামাইবাবু বলে কথা, শ্বশুর বাড়ি যাচ্ছে মিষ্টি নেবে না, এটা কখনো সম্ভব বলো তো? তো তারপরে দেখো এখানে আমরা কিন্তু মিষ্টি নিয়ে নিচ্ছি, আমরা মা সবাই এসে এখানে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমার একটা ফেভারিট একটা জায়গা বলতে পারো, নতুন, মানে আমার জন্য নতুন। ব্রিজটা অনেক আগে হয়ে গেছে, তবে এটা মামার বাড়ি গেলে কিন্তু এই ব্রিজটা পড়ে। হ্যাঁ, এই রোডটা কিন্তু পুরো দীঘা রোড যেটা তোমরা দেখছো। আর মামার বাড়ি কিন্তু চন্দনেশ্বর। তোমরা কে কে জানো সেটা বলবে একটু কমেন্ট করে। একদম চন্দনেশ্বর মানে পুরো দীঘার কাছে, একদম বর্ডার বলতে পারো। তো দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। আর হ্যাঁ, তোমরা কম বেশি চড়ক যাত্রা বুঝতেই পারবে। তো মামার বাড়িতে হচ্ছে আজকে চড়ক যাত্রা, আর এই মামার বাড়ি যে চন্দনেশ্বর, এখানে কিন্তু সব থেকে বড় আমাদের ওখানকার মধ্যে চড়ক যাত্রা হয়। আর এটা ফার্স্ট হয়, তারপরে আর সব জায়গায় কিন্তু হয়। তো আমি এত বছর পরে যখন সুযোগ পেয়েছি, বললাম তাহলে চলো সবাইকে নিয়ে আমরা যাই। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি। আর হ্যাঁ, এত লোকজন দেখতে পাচ্ছ, সবাই কিন্তু মামার বাড়ির লোকজন না। এই যে দেখলে তোমরা চেয়ারে বসেছিল একজন, উনি কিন্তু, ওদেরকে বলা হয় ভক্ত। ওরা কিন্তু মহাদেবের কাছে গলায় পয়তা দেয়, ওদের মানসিক থাকে বা মানত থাকে, যাই হোক। তো অনেক লাখ লাখ লোকজন হয়, 7 দিন 5 দিন ওরা কিন্তু এরকম থাকে। তো ওরা ওখানে ভাড়া নিয়ে থাকে 2 দিন 4 দিন, যার যেরকম মানসিক থাকে। তো ওই জন্য ওরা ভাড়া নিয়ে আছে। মামার বাড়িতে নর্মালি মামা মামি, মামার ছেলে মেয়ে, দাদু দিদা, এই কজনই থাকে। তো দেখো আমরা কিন্তু মামার বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে চলে এসেছি কিন্তু মেলায়। আর মেলায় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর আমি বলেছিলাম না যে আমি ঘাগরি পরেছি, আমাকে কে কী বলবে। হ্যাঁ, ওখানে সবাই আমাকে দেখছিল, প্রত্যেকে। আর জানি না ওদের মধ্যে কি আলোচনা হচ্ছিল, মোটামুটি সবাই। আমার মাও বলছে দেখ তোকে সবাই কেমন দেখছে। তো যাই হোক, ইউনিক কিছু। তো দেখো এখানে কিন্তু চড়ক যাত্রা শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু এই যে ফুলটা দেখতে পারলে, যে মানুষটা যাচ্ছে ওনার গায়ে কিন্তু এই কাঁটাগুলো ফোটানো থাকে, এটা লোহার একটা হয়, জানি না তোমরা জানো কি না। আর এই যে দেখো এদের কিন্তু জিভের মধ্যে কাঁটাগুলো ফোটানো থাকে, প্রচুর কষ্ট কিন্তু। আর 1000 2000 1200 যার যেরকম মানসিক থাকে, ওই হিসাবে কিন্তু ওদের কাঁটাগুলো ফোটানো থাকে। আর আজকে দিন কিন্তু লাস্ট চড়ক যাত্রা, আজকে দিনে কিন্তু লাস্ট। ভিডিওটা একটু পুরনো জানো তো, বাপের বাড়ি গেছি। তো দেখো এখানে সবাই কিন্তু চলে যাচ্ছে মন্দিরে। মানে একটা পুকুর থেকে ওই কাঁটাগুলো গায়ে ফুটে মন্দিরে চলে যায়, ওখানে গিয়ে সব বার করা হয়। দেখতে পাচ্ছ লাইন করে। আমরা প্রায় 1-2 ঘন্টা দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু অতটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, ওই জন্য ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি। আর বাড়িতে থাকার সময় জানি না ওখানে, মানে আমি যখন মায়াপুরে থাকি, যখন বাড়ি যাওয়ার আগে অনেকটা ভাবি, ওখানে গেলে রেস্ট করব, এটা করব, ওইটা করব, অনেক কিছু ভাবি। জানি না ওখানে গিয়ে কি করি, মানে সকাল কখন হয় রাত কখন হয় আমি নিজেই বুঝতে পারি না। মায়াপুরে এসে আবার ভাবি ওখানে এতটা দিন থাকলাম, কি করলাম, কিছুই করতে পারি না। সাধারণ আমি যখন যাই তখন আমের সিজন, তো আমি ভেবেছিলাম ওখানে গিয়ে একটু আম মাখা খাবো, এটা খাবো, ওটা। কিন্তু জানি না আমি এখানে এসে বলছি মা আমি তো কিছুই পারলাম না। মাও বলছে হ্যাঁ তুই এতদিন থেকে গেলি, বুঝতে পারলাম না কিভাবে চলে গেল। তো যাই হোক, ওই হিসাবে ভিডিওগুলো এডিটিং করা হয়নি, ইন্টারনেটেও একটু প্রবলেম হয়। তো দেখো এখানে কত সুন্দর কিন্তু এরা সাজিয়ে চলে যাচ্ছে। অনেক বছর পরে কিন্তু দেখার আমি সুযোগটা পেলাম, আর মাও খুব খুশি। মাও ওখানে থাকলে কি হবে, কিন্তু যেতে পারে না। দীঘা থেকে আমাদের বাড়ি কিন্তু বেশিটা দূর না, আর আমাদের বাড়িটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডারে। দেখতে পাচ্ছ এদের কিন্তু বলে এরা খুব কষ্ট, মানে এদেরই খুব কষ্ট, কষ্ট সবারই থাকে।
যেহেতু এদের কোমরের 2 সাইডে লোহা দিয়ে ফোটানো থাকে, তারপরে আগুনগুলো জ্বালায়, তো এদের নাকি প্রচুর কষ্ট হয়। তো আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলাম, আর দেখতে পাচ্ছ কত লোকজন, প্রচুর প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আগে তো আরও ভিড় হতো, তবে আমি অনেক বছর পরে দেখলাম আমরা এরকম মানে রাস্তার 2 সাইডে কিন্তু লোকজন দাঁড়িয়েছে, মাঝখান দিয়ে ওরা যাওয়া আসা করছিল, অনেকটা ছিল। ওই যে দেখো ওই মামার বাড়ির যে মন্দিরটা বলে, ওই মন্দিরের একটা মানে ছবি করে ওটাকে দিয়ে মানে করেছে আর কি ডিজাইনটা। এদের প্রচুর কষ্ট হয়, এরা যাচ্ছে মন্দিরে গিয়ে, কিন্তু এদের আবার এগুলো ছাটা হবে। আমি দেখিনি কখনো এদের ফোটানো বা ছাটা, তবে আমার দেখারও কোনো ইচ্ছা নেই, কারণ আমি এমনি খুব সাহসী, তাই আমি দেখতে চাই না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এরা সবাই চলে যাচ্ছে, এদের লোকজন চারদিকে। এদের মধ্যে একটা বাচ্চাও ছিল সম্ভবত, আমি খেয়াল করলাম না, চলে গেছে হয়তো। তো বাচ্চাটার আমি জানি না ওর মানসিক ছিল বা সামনে কিছু হয় না অনেক টাইম যে এটা হয়ে যাক বা কিছু, জানি না। তবে বাচ্চাটাকে দেখেও আমার খুব খারাপ লাগছিল। তবে জানি না, ওদের ভগবান কিন্তু কৃপা করে থাকে, তার জন্য ওরা করতে পারে। তো দেখো এই যে চলে এসেছে কিন্তু বাচ্চাটা, দেখো মানে খুবই ছোট বাচ্চা, কিন্তু ফোনে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, প্রচুর প্রচুর ছোট বাচ্চা, কিন্তু পুরো আস্তে আস্তে চলছিল। তো আমার খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, খারাপ লাগলে কিচ্ছু করার নেই, ভগবানের যা কৃপা করবে, সে বাচ্চা হোক আর বুড়ো হোক, ওদের কিচ্ছু হবে না। তো কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে। এই দেখো কত সুন্দর, মানে এত সুন্দর, মানে 2000 পিস, 1000 পিস, 1500 পিস, মানে এরকম করে এরা ফুটিয়ে থাকে। আমি জানি না বাবা কীরকম করে ফুটায়, আমার তো একটা কাটা ফুটে গেলে মনে হচ্ছে আমি দেশটাকে মাথায় নিয়ে নিই। তো যাই হোক, দেখো এইটার লাস্টে কিন্তু প্রসেশন হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। লাস্টে একটা ঘট আসে, ঘটের নাম সম্ভবত কামিনী ঘট বলে, আমি কিন্তু বুঝি না কেন বলে কি বলে। তো যাই হোক, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আগে তোমরা এরকম দেখেছো কি না অবশ্যই জানাবে। আমাদের কিন্তু এটা সব থেকে বড় বলে চড়ক যাত্রা, আমার মামার বাড়িতে যেটা হয়, এটা কিন্তু দীঘাতে তোমরা বলতে পারো প্রপার, মানে একদম দীঘা শেষ এটা বর্ডার। তো দেখো এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, ফুলগুলো আছে, ফুলের মধ্যে ঘরটা আছে, এটা আসলে মানে শেষ। তো লোকজন দেখো কত ভিড় হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব বাড়ি, আমরা মামার বাড়িতে রাত্রেবেলা কিন্তু ছিলাম না। তো দেখো এরা কিন্তু শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর আগে দেখেছো কি এটা ফার্স্ট টাইম দেখলে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ভিডিওতে, ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণা।